প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, সুপড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের 27 পৃষ্ঠার যে এখানে 5 নম্বর যে অঙ্কটা রয়েছে এটা সলভ করব। ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্কগুলো দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো 5 নম্বরে বলা হয়েছে যে n ইন্টারসেকশন 2n, হ্যাঁ, এই মানটা চাওয়া হয়েছে। 3টা অঙ্ক ছিল, আমরা ক নাম্বারটা আগে দেখছি, যেখানে n হলো সকল স্বাভাবিক সংখ্যার সেট আর 2n হচ্ছে সকল ধনাত্মক জোড় সংখ্যার সেট। আসলে জোড় সংখ্যা মাইনাসও ধরা হয়, সেই কারণে এখানে ধনাত্মক বলা হয়েছে, মানে প্লাসগুলো নিতে হবে। আর এ হচ্ছে সকল বিজোড় সংখ্যার সেট। তো পি হচ্ছে সকল মৌলিক সংখ্যার সেট। এখন আমাদের এই n ইন্টারসেকশন 2n এটা বের করতে হবে। তো আমরা 5-এর ক নাম্বারটা নিলাম। তো এখানে আমাদের এইটা করতে গেলে n আর 2n এই দুটো সেট যেহেতু দরকার হবে, আমরা দেওয়া আছে দিয়ে সেগুলো লিখব। দেওয়া আছে সকল স্বাভাবিক সংখ্যার সেট, সকল স্বাভাবিক সংখ্যার সেট, এটা হচ্ছে n। তাহলে আমরা দেখো এখানে n সমান কি লিখতে পারি। স্বাভাবিক সংখ্যা মানে আমরা জানি যে 1 2 3 4 5 6, এগুলো 1 2 3 4 যে কটা পারো মোটামুটি লিখলেই হবে, দিয়ে এখানে আমরা ডট ডট দিয়ে দিতে পারি। এরপরে এখানে আমাদের 2nটা দরকার হবে। 2n হচ্ছে সকল ধনাত্মক জোড় সংখ্যার সেট। তো সকল ধনাত্মক মানে হচ্ছে প্লাস, ধনাত্মক জোড় সংখ্যার সেট সমান হচ্ছে 2n। তাহলে আমরা 2n সমান তাহলে কি লিখতে পারি? 2n সমান, হ্যাঁ, এগুলো যেহেতু অসীম আসলে কখনো শেষ হবে না। ধনাত্মক জোড় সংখ্যা বলতে আমরা 2 থেকে শুরু করব, 2 4 6 8 10 কয়েকটা লিখে এইভাবে ডট ডট দিলে হয়ে যাবে। আচ্ছা, এখন এই দুইটা সেটের মধ্যে ইন্টারসেকশন চাওয়া হয়েছে। এখন আমরা লিখি যে অতএব n ইন্টারসেকশন 2n, এটাই ছিল আমাদের প্রদত্ত রাশি। তাহলে এইখানে দেখো n এর জায়গায় আমরা n সেটটা বসাবো, 1 2 3 4 5 ডট ডট ডট, তারপরে ইন্টারসেকশন দিয়ে 2n এর জায়গায় আমরা এই 2n সেটটা যেটা আমরা ধরেছি 2 4 6 8 10 ডট ডট। এখন এই দুইটা সেটের মধ্যে হচ্ছে কমন উপাদানগুলো চাওয়া হয়েছে, যেহেতু ইন্টারসেকশন মানে হচ্ছে কমন। তো এখানে আসলে জোড় বেজোড় মিশানো আছে, যেহেতু স্বাভাবিক সংখ্যা, আর এখানে যেহেতু শুধুমাত্র জোড় সংখ্যাগুলো আছে, যার কারণে এখান থেকে আমাদের জোড় সংখ্যাগুলো নিতে হবে। এখানে আসলে আমরা 5 পর্যন্ত লিখেছি, কিন্তু এটা 6 7 8 9 10 এইভাবে কিন্তু চলতেই থাকবে। সো আমরা এইখানে জাস্ট দুটোর মধ্যে কমন হিসেবে 2 4 6, এখানে হয়তো ভাবতে পারো যে 8 তো নেই, কিন্তু আসলে এটা ডট ডট দেওয়া মানে কিন্তু এগুলো ছিল 2 4 6 8, হ্যাঁ, লিখে আমরা এইভাবে ডট ডট দিয়ে দিতে পারি। তো এটা দেখো ঘুরে ফিরে কিন্তু আমাদের এই 2n সেটটাই চলে আসে এই দুটোর ইন্টারসেকশন করলে। তো আমরা চাইলে এখানে সমান সমান 2n লিখে দিতে পারি, প্রয়োজন নেই। এটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তো এরপরে 5-এর খ নম্বরে আসি। এখানে n ইন্টারসেকশন a চাওয়া হয়েছে। তো nটা আমাদের এই যে এটাই ছিল যে সকল স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে n সমান হচ্ছে 1 2 3 4 5 6 লিখে আমরা ডট ডট দিয়ে দিলাম। আর এ সেটটা বলা ছিল, দেখো এ সেট হচ্ছে সকল বিজোড় সংখ্যার সেট। তাহলে এ সমান হচ্ছে সকল বিজোড় সংখ্যা। তাহলে 1 3 5 7 এগুলো নেব আমরা, 1 3 5 7 9 দিয়ে আমরা ডট ডট দিয়ে দিলাম। এখন এই n আর a সেটের মধ্যে একটা সেট যেটা হচ্ছে যে ইন্টারসেকশন n ইন্টারসেকশন a। তো এখানে আমরা মানটা বসাই। হ্যাঁ, n সেটের জায়গায় আমরা স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5 6 ডট ডট, এরপরে ইন্টারসেকশন দিয়ে এর জায়গায় আমরা a সেটটা বসাবো। তাহলে 1 3 5 7 9 ডট ডট। এখন এই দুইটা সেটের মধ্যে দেখো কমন উপাদান কি কি আছে, সেগুলো আমাদের এখানে নিয়ে নিতে হবে। তো এখানে বোঝাই যাচ্ছে জোড় বেজোড় মিশানো আছে। আগেরটা ঠিক উল্টো, এখানে যেমন জোড়গুলো ছিল জোড়গুলো আসছে, আর এখানে
যেহেতু বিজোড়গুলো আছে, তো এখানে জোড় বেজোড় দুটোই আছে, কিন্তু যেহেতু কমন হিসেবে আসবে ইন্টারসেকশনে, তো এখানে বিজোড়গুলা এখান থেকে নিয়ে আসতে হবে। অর্থাৎ 1, 3, 5, 7 এরকম যে কটা পারো লিখে দিয়ে ডট ডট দিলেই এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। এরপর আমরা 5-এর গ নাম্বারে আসছি। গ, তো গয়ে আছে হচ্ছে 2n ইন্টারসেকশন p। তাহলে 2nটা আমাদের কি নির্দেশ করেছিল? ধনাত্মক জোড় সংখ্যার সেট। তাহলে 2n সমান হচ্ছে আমরা 2, 4, 6, 8, 10 দিয়ে ডট ডট দিয়ে দিলাম। আর এইখানে যেটা ছিল তার সাথে পি সেট। পি সেট হচ্ছে দেখো এখানে সকল মৌলিক সংখ্যার সেট। তাহলে পি সেটকে আমরা এইভাবে লিখতে পারি, মৌলিক সংখ্যা 1 কিন্তু ধরা হয় না, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2, তারপরে 2, 3, 5, 7, 9 হবে না। মৌলিক সংখ্যা মানে যেসব সংখ্যা শুধু দুইটা গুণনীয়ক আছে, অর্থাৎ দুইটা সংখ্যা দিয়ে ভাগ করা যায়, 1 আর ওই সংখ্যা নিজে। সো এখানে দেখো 2, 3, 5, 7, এরপর 9 হবে না, একবারে 11 এরকম আসতেই থাকবে, আমরা ডট ডট দিয়ে দিলাম। এখন এই দুইটা সেটের মধ্যে ইন্টারসেকশন চাওয়া হয়েছে, অর্থাৎ যেটা আমরা সেট সেট বলে থাকি, 2n ইন্টারসেকশন, অতএব 2n ইন্টারসেকশন p। তো এই জায়গায় আমরা দেখো 2n এর জায়গায় এই সেটটা বসাবো, 2, 4, 6, 8, 10 ডট ডট, তারপর ইন্টারসেকশন দিয়ে এখানে আমরা p এর জায়গায় এই p সেটটা বসাবো, 2, 3, 5, 7, 11 ডট ডট। এখন এই দুইটা সেটের মধ্যে দেখো সংযোগ, সরি, সেট সেট যেটা বলা হয়, অর্থাৎ কমন উপাদানগুলো নিতে হবে। তো একটা মজার বিষয় সেটা হচ্ছে যে এইখানে দেখো জোড় সংখ্যাগুলো আছে, কিন্তু এখানে শুধু মৌলিক সংখ্যাগুলো আছে। তো একমাত্র জোড় অথচ মৌলিক সংখ্যা, এটা নিশ্চয়ই তোমরা জানো যে 2। সো এখানে 2 ছাড়া আর কিন্তু কোনো কমন পাওয়া যাবে না, এদিকে তোমরা যতই যাও না কেন। তো এটা আমাদের সরাসরি 2টাই কিন্তু হবে এই কোশ্চেনের অ্যান্সার। তো এই তিনটা অঙ্ক ছিল আমাদের এই 5 নম্বরে। তো আমরা আবারও একটু রিভিউ করছি যে এখানে এন দেয়া ছিল, ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা, আর ধনাত্মক জোড় সংখ্যা হচ্ছে এগুলো। হ্যাঁ, তারপরে দুইটার মধ্যে যখন সেট করা হলো ইন্টারসেকশন, তখন হচ্ছে যে যেহেতু কমনগুলো আসবে, এখানে জোড় বেজোড় সব মিশানো আছে, এখান থেকে এখানে যেহেতু জোড় আছে, তো এই কমনগুলো নিতে গেলে এখানে জোড় যে সংখ্যাগুলো বা উপাদানগুলো ছিল সেগুলো চলে আসবে। এরপর খ নম্বরে এন ছিল স্বাভাবিক সংখ্যা, আর এ ছিল হচ্ছে বিজোড় সংখ্যা, সকল বিজোড় সংখ্যার সেট। তাহলে এই দুটোর মধ্যে যখন আমরা সংযোগ করব, তখন এখানে জোড় বেজোড় মিশানো ছিল, তো এইখানে বিজোড়গুলো ছিল। তো যেহেতু কমনগুলো নিতে হবে ইন্টারসেকশনে, তো এখান থেকে বিজোড়গুলোকে আমরা নিয়ে সেট গঠন করব। আর লাস্টে যেটা ছিল 2n হচ্ছে জোড় সংখ্যাগুলো ছিল, আর p হচ্ছে মৌলিক সংখ্যাগুলো ছিল। তো এই 2n আর p এর মধ্যে যখন ইন্টারসেকশনটা করা হলো, হ্যাঁ, তখন একমাত্র জোড় অথচ মৌলিক সংখ্যা শুধুমাত্র যেহেতু 2 কমন হিসেবে, তাহলে এই দুইটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তো আজকের পার্ট এ পর্যন্তই, ধন্যবাদ।